Dhammapi sukam seti vipassannina cetasam Ariyappavedite dhammo sadaramita pandito Yetena sassavajjena hotu te jaya mangalam te সাধু সাধু সাধু। প্রয়াত সন্তর উপাসক সুজন বড়ুয়া এবং সাথে বিনয় ভূষণ বড়ুয়া। বাবু বিনয় ভূষণ বড়ুয়াকে স্মরণ করে আজকে এই মহতিপূর্ণ ষোড়শ সম্প্রদান অনুষ্ঠান এবং সাথে সুজন গুরু এবং কৃষ্ণ গুরু আমাদের এই সুযোগ্য পুত্র অর্ণব বড়ুয়া এবং কল্পিতা বড়ুয়া তাদের শুভ পরিণাম উত্তর আজকের এই মহতিপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় আজন বহু গ্রন্থ পণ্ডিতা সাধারণত মহাত্মা মনোভান্তের শিষ্য যার হাতে বিভিন্ন গ্রন্থের অনুবাদ হয়েছে প্রায় 10টি বই, একজন নিরবিজ্ঞ পণ্ডিত ব্যক্তিত্ব রাহুল স্থিতি উপস্থিত জয়রত্ন ভিক্ষু সন্তানের ভিক্ষু বুদ্ধজ্যোতি ভিক্ষু তথা মাননীয় সংঘ ধর্মপ্রাণ উপাসক উপাসিকা ভিক্ষু আপনাদের সকলের প্রতি মধ্যে চিত্তে পূর্ণদান যাদেরকে স্মরণ করে আজকের আয়োজন তাদের পারলৌকিক শান্তি কামনায় পূর্ণদান করছি অর্ণবর্তিতা তাদের বিবাহ জীবন সুখময় এবং শান্তিময় হোক। আপনারা যারা এখানে সংবাদ করছেন সকলেই নিয়োগ জীবন কামনায় পূর্ণদান করছি। সাধু সাধু সাধু। মহাকারণিক তথাগত বুদ্ধ জগতে চারটি সত্যের কথা বলেছেন। যে চারটি সত্য এটি কোনো নির্দিষ্ট বৌদ্ধদের জন্য নয়, এটি পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রে এই সত্যটা সত্য হিসাবে বিদ্যমান। বুদ্ধ যখন এই ধর্মটি প্রচার করেছেন তখন তিনি কোনো নির্দিষ্ট বৌদ্ধ ধর্ম অবলম্বী হিসাবে তথাগত বুদ্ধ এই ধর্ম প্রচার করেন, কিন্তু সার্বজনীনভাবে করলেও ভাগ হতে হতে আমরা একটা ভাগে পড়ে গেছি। বাদে কিরকম, যেমন 4 জন মিলে একটা জায়গা নিয়েছে, তো একজন বলছে না আমি জায়গা ভাগ করবো না, মিলেমিশে থাকবো, আর 3 জন বলছে না আমরা এটা মানবো না। বাকি একটা ভাগ তো অটোভাবেই ভাগ হয়ে যায়, তাই না? তো বুদ্ধ জগতে যে ধর্মটি প্রচার করেছিলেন এটি সার্বজনীনভাবে করেছিলেন, কিন্তু এটা ভাগ হতে হতে মানে কিভাবে ভাগ করলো? হিন্দু ধর্মতে সনাতনটা নির্দিষ্ট নাই, এটা চলমান প্রবহমান। বুদ্ধের পরিনির্বাণের পরে যদি আমরা বলি 600 বছর পর খ্রিস্টান ধর্মের আবির্ভাব, তারা এক ভাগ নিয়ে নিল। আবার বুদ্ধের ধর্মের প্রচারের 1000 বছর পর ইসলাম ধর্ম আসলো, তারা এক ভাগ নিয়ে নিল। আর হিন্দুদের সনাতনতা প্রচলিত ধর্ম এক এক মহাগুরুদের আবির্ভাবে ধর্মীয় বিপ্লব হয়, তখন এক একটা ভাগ হয়ে যায়। আরো অনেক ধর্ম আছে পৃথিবীতে, তবে 4টা ধর্ম হচ্ছে একটা প্রধান। ইহুদি, কনফিউশিয়ান, বিভিন্ন ধর্ম রয়েছে।
কিন্তু বুদ্ধের ধর্ম বিপ্লবটা ছিল একটি সার্বজনীনতা। এই জন্য বুদ্ধ তার ধর্ম দর্শনের সূত্র নিপাতে একেবারে বলেছেন যে নাজাস্সা বাসুরে বুদ্ধি নাজাস্সা হতে ব্রাহ্মণ কাম্মন বাসুর বুদ্ধি কাম্মন হতে ব্রাহ্মণ। জন্মের দ্বারাই কেউ ব্রাহ্মণ বা চন্দ্রাল বা বিশাল হয় না। কর্মের দ্বারা মানুষ চন্দ্রাল করে, কর্মের দ্বারা মানুষ নিকৃষ্ট হয়, নিচু হয়, কর্মের দ্বারা মানুষ উচ্চতর লাভ করে। ব্রাহ্মণ বলতে এখানে বিশুদ্ধ পুরুষ বোঝানো। তা আজকের আধুনিক বিশ্বে আমরা কিন্তু সেটাই দেখছি। কে মেহতরের সন্তান, কে জমিদারের সন্তান, কে চৌধুরী, কে বড়ুয়া, কে মুসুদ্দি, এগুলো মানুষ চায়। মানুষ চায় যে তিনি মানুষটা কেমন, তার জীবনটা কেমন, তিনি সবভাবে জীবনযাপন করে কিনা, তিনি মেধাবী কিনা, তিনি যোগ্যতা সম্পূর্ণ কিনা। এবার সেটা হচ্ছে না। এই যে কিছুদিন আগে আমাদের দেশের পর্বতে বৈষম্য বিরোধী একটা শব্দ, অর্থাৎ আমাদের মেধার যাচাই, এই কথাটা বলছে না। পৃথিবী কি হচ্ছে এটা আমরা সবাই জানি, আমি ওইদিকে যেতে চাই না। আমি এটাই বলতে চাচ্ছি, অর্থাৎ বুদ্ধ যে বিপ্লবটা ঘটিয়েছিলেন যে মানুষ কর্মের মাধ্যমে মানুষের জীবনটা চিহ্নিত হোক, কর্মের মাধ্যমে মানুষের জীবনটা পুরস্কৃত হোক। সেই জন্য বুদ্ধের ধর্মটা আমি বলছি সার্বজনীন নিয়মতেই এটি সবার জন্য প্রযোজ্য। ভাবতে এটা কিভাবে বুঝবো? এই কঠিন জীবদান, সঙ্গদান, এগুলো আপাতত চিন্তা না করে আমি যেটা বুঝি সেটাকে একটু ধর্ম মনে করে ভাবলে আমি মনে করি বুদ্ধের যে সার্বজনীনতাটা উপলব্ধি করা যাবে। বুদ্ধ বলছেন জগতে 4টি সত্য আছে। সেই 4টি সত্য কি? একটা হচ্ছে দুঃখ, এ আনন্দ। অর্থাৎ দুঃখ কি? দুঃখ সমুদয় আনন্দ, দুঃখের কারণ। দুঃখ নিরুদয় আনন্দ, দুঃখ নিরোধের উপায়। দুঃখ নিরোধা গামিনী পাঠিপাদায়। প্রথম বুদ্ধ বলছেন একটা সত্য, সেটা হচ্ছে দুঃখ আর্য সত্য। দুঃখ আর্য সত্যের মধ্যে বুদ্ধ 8টি দুঃখের কথা বলেছেন। 8টি দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ও যে আমাদের বয়বৃদ্ধ যারা বুঝবেন জরা দুঃখ না, ব্যাধি দুঃখ, রোগ, অসুস্থ হলে কি দুঃখটা আমরা বুঝি, মৃত্যু দুঃখ, মরণটা, অপ্রিয় সংযোগ দুঃখ, অর্থাৎ যেটা পছন্দ করি না তার সংযোগ হওয়া। আমি যা পছন্দ করবো না তার সাথে যদি থাকতে হয়, চলতে হয়, বসতে হয়, কি দুঃখ এটা বুঝতে হবে, ঠিক না? অনেক সময় বাসা জায়গা পরিবর্তন, নিজের ঘরের জায়গা বিক্রি করে অন্য জায়গায় চলে যাচ্ছে। কেন, কি হয়েছে আপনাদের নিজস্ব জায়গায় কেন বিক্রি করে চলে? বান্ধে পরিবেশ ঠিক নেই, আশেপাশের অবস্থা খারাপ। তাইলে আমরা কি দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে কি অপ্রিয় সংযোগের কারণে বাসা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, এরকম না? অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, অর্থাৎ আপনজন খারাপ, যে আপনাদের বাবা চলে গেল, দাদু চলে, খারাপ লাগছে না? প্রিয়জন, প্রিয়তা যখন বিচ্ছেদ হয় তখন দুঃখ সৃষ্টি হয়। অপ্রিয়, প্রিয় বিয়োগ, স্মৃত বস্তু অলাভ দুঃখ, অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ। এরকম আছে না? এখন আমাদের সবার আছে এরকম দুঃখতা আছে, এটা চাই কিন্তু এটা হলো এত কিছু হওয়ার না। আরো একটু এরকম হবে, আমরা বিহার নির্মাণ করছি, তো বিহার এখন শেষ হয়েছে, এরপর পাশে আর একটা নিয়ে এসে মানুষজনের বসতে জায়গা হয় না, আর একটু বড়। তাহলে
ওটা এখন বিড়বিড় করার কথা চিন্তা করছি, এটা করতে পারতেছি না বিবিধ কারণে। দুঃখ উৎপন্ন হচ্ছে না? অবশ্যই দুঃখ উৎপন্ন হচ্ছে। সংসারের কথা বাদ দেন, আপনি যদি মানে ধর্মীয় চিন্তা করে, আমরা যেটাকে ধর্ম বলছি, ওখানেও কি আছে? দুঃখ রয়েছে। তাহলে যাহা চায় তাহা না পাওয়া দুঃখ। সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এই ৭টি দুঃখকে একত্রে বলছে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। পঞ্চ উপাদান এটা অনেক সময় এই ছোটদের সাথে ব্যাখ্যা আপনারা শুনেছেন, কিন্তু পঞ্চ উপাদানটা কি? পঞ্চ উপাদান হচ্ছে প্রথমত এটাকে দুটি যদি বলেন নাম এবং এটাকে আরো ভাগ করে পঞ্চ উপাদান, তাহলে নাম, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। রূপটা বাদ দিলে রূপ একটা, আর বেদনা নামটাকে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই ৫টাকে বলা হয় স্কন্ধ। এখানে সব ব্যাখ্যার মধ্যে চক্ষু স্কন্ধটা দিয়ে অর্থাৎ রূপ, যেটা আমি একটা বস্তু, ধরেন এখানে একটা বিস্কিট দেখতে পাচ্ছি, তা আমার চক্ষু ইন্দ্রিয় যখন এই বস্তুটাকে দেখলো, আসলে কি চোখ দিয়ে দেখা যায়? চোখ দিয়ে সব সময় দেখা যায় না। যেমন রাস্তাতে একটা মানুষ আপনার পাশ দিয়ে চলে গেছে, সামনে অমুককে দেখেছো, তোমার বাবা দেখেছে, বলে যে এমনি একটা লোক গিয়েছে, কিন্তু আপনি খেয়াল করেন, অথচ আপনার চোখে দেখেছেন। কিন্তু চক্ষু বিজ্ঞান ও ইন্দ্রিয় যখন নামের সাথে অর্থাৎ চিত্তের সাথে সংযোগ হয়নি, বিজ্ঞান, সংস্কার, বেদনা এগুলো অনুভব হয়নি, তখন আপনি তাকে চিনতে পারেন নাই। যখন এটার সংযোগ হয়ে, তখন যদি সংক্ষেপে বলি, মনের সাথে সংযোগ হলে চোখের সাথে, তাহলে আপনি সেটাকে দেখবেন। আনন্দের দেখে থাকবেন যে কি, সেটা আপনি বলতে পারবেন যদি সংজ্ঞায়িত না করেন। এটা কি জন অনুভব না হলে, বেদনা উৎপন্ন না হলে, এটা কি বলতে পারবেন না। এটা কি জিনিস, এটাকে সংজ্ঞায়িত করতে না পারলে কি, সেটা আপনারা বলতে পারবেন না। এটা সম্পর্কে অতীত ধারণা না থাকলে, সংস্কার না থাকলে, এটা কি সেটা আপনি বলতে পারবেন না, ঠিক না? এই জিনিসটা কি বলতে, কারণ আমি একটা মানুষকে দেখেছি, সব জানি, কিন্তু বলতে মানুষটাকে চেনেন, আমি সংজ্ঞায়িত করতে পারছি না। কেন? সংস্কার নাই, যে ওনার সাথে আগে দেখা হয়নি। দেখা না হওয়ার কারণে আমি সংজ্ঞায়িত করতে পারছি না উনি। এই জন্য সংস্কার, এই বেদনা, সংজ্ঞা, সংস্কার, তারপর বিজ্ঞান বা চিত্ত, সেটা জানবো ওই বস্তুটা কি। এগুলো কি দুঃখ দেয়? সংক্ষেপে বলছে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। কিভাবে দুঃখ দেয়? ও বিস্কুটটা তো খেতে ইচ্ছে করছে না, খাওয়ার জন্য কি উৎপন্ন হয়েছে? তৃষ্ণা উৎপন্ন হয়েছে। কিন্তু যখন খেতে পাচ্ছি না, তখন কি উৎপন্ন হলো? দুঃখ উৎপন্ন। তাহলে পঞ্চ উপাদান স্কন্ধ আমাকে কি দিচ্ছে? দুঃখ দিচ্ছে। আবার একটা প্রশ্ন করতে পারেন, ভান্তে, বেঁচে থাকার জন্য আমাদের খাবার দরকার, তাহলে আমি যদি ভাত খেতে চাই, মুখ খেতে চাই, এখন আপনাদেরকে অন্নদান করবো, এটাও কি লোভ? না, এখানে সব কিছু লোভ নয়। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ধরেন একজন ডায়াবেটিস রোগী, ওনাকে বলছে আপনি মিষ্টি খাবেন না, অন্য খাবার খেতে পারেন। উনি যদি বলে যে না, মরলে বলছে আগে খেয়ে নি, এটা হচ্ছে লোভ। আর যদি না খেয়ে অন্য খাদ্য গ্রহণ করে বাঁচার জন্য খায়, গ্রহণ করে, সেটা কিন্তু লোভ হবে না। তাহলে লোভটা আমরা বুঝি, অর্থাৎ যেটা আমার জন্য প্রযোজ্য নয়, সেটা যখন আমি গ্রহণ করতে যাব, তখন সেটা হলো লোভ। অর্থাৎ আপনি একটা শার্ট কিনবেন, আপনার সমর্থ 500 টাকা,
কিন্তু আমি কক্সবাজার পরেও আমাকে 5,000 টাকার দামে কিনতে হবে, এটা হচ্ছে ভুল। আমি খেতে পারবো 1 চামচ, আমাকে 5 চামচে খেতে হবে, এটা হচ্ছে ভুল। এই অর্থেই পৃথিবীর সমগ্র কিছু এগুলো যখন অভিধর্মে আপনি চিত্ত নিয়েই গবেষণা হবে, তখন লোভমূলক চিত্ত, দেশমূলক চিত্ত বিভাজন করলে এটার গভীরতাটা আরো বেশি উপলব্ধি করা যাবে। আমি যেটা বলছি, বুদ্ধ বলতেন জগতে এরকম 8টি দুঃখ আছে। এখন আপনারা বলুন তো, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে এই দুঃখগুলো নাই? হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্মের মানুষ আছে পৃথিবীতে, যত মানুষ আছে সবার কাছে এই দুঃখগুলো আছে। আপনি ধনী বলেন, তার কাছে দুঃখ আছে। দরিদ্র দিনে দিনে খায় বা খেতে পাচ্ছে না মানুষ, তার কাছে দুঃখগুলো রয়েছে। এই দুঃখের কারণ, এই দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা। এই দুঃখের কারণটা হচ্ছে তৃষ্ণা। বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্রে এটাকে 3টি ভাগে ভাগ করেছে। এটা হচ্ছে কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। আর এটা হচ্ছে কাম তানহা, ভাব তানহা, বিভব তানহা। কাম তৃষ্ণা, পৃথিবীতে যত ভোগ্য বস্তু আছে, আমাদের বসে বলেছেন না, দান করে দান করানি, এই এত খাওয়া দাওয়ার অনুসরণ, অর্থাৎ পৃথিবীতে যত কিছু আমরা ভোগ করি, এই সবগুলো হচ্ছে কাম তৃষ্ণা, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের আকাঙ্ক্ষা। ভব তৃষ্ণা, ভব থেকে ভবান্তরে ঘুরার যে চেতনা। যেমন অনেকেই বলে যে এরকম সন্তান যেন আমি বারবার আগামী জন্মেও পাই, এটা কোন তৃষ্ণা? ভব তৃষ্ণা। আমি যেন মৃত্যুর পর আবার স্বর্গে যেতে পারি, ব্রহ্মলোকে যেতে পারি, আবার যেন মনুষ্যলোক আমরা একসাথে আসতে পারি, এটা হচ্ছে তৃষ্ণা। এটাকে দুঃখ দেয়। কেমন করে দুঃখ দেয়? অনিশ্চিত। যেমন আমাদেরকে প্রশ্ন করে বাঁধতে, আমরা স্বামী স্ত্রী 2 জন, এখন তো আমরা আগামী জন্মেও এরকম একসাথে থাকতে চাই, এখন কি করতে পারি? তাহলে ওনার কাছে ভয়, সংখ্যা, এগুলোই তো দুঃখ, না আতঙ্ক না, মৃত্যুর পর 2 জন আবার একসাথে হবো কিনা, তাহলে এটা দুঃখ, এটা নিয়ে তিনি চিন্তিত। এটাই হচ্ছে ভব তৃষ্ণা, ভব থেকে ভবান্তর। অনেকে এই যে কবিতা, আমি আবার শঙ্করশীল শালিকের বেশে, এই বাংলায় আবার আসতে চাই, এই যে তার আকাঙ্ক্ষা, এটা পাবে কি পাবে না, একটা অনিশ্চিত। এখানেই এটা বুদ্ধ বলছেন, এটা দুঃখ। এটাই দুঃখ, এটা পৃথিবীর সকল না। কিসের তৃষ্ণা? এটা হচ্ছে ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। বিভব তৃষ্ণা হচ্ছে উচ্ছেদবাদ। জন্ম নাই, মৃত্যুও নাই, স্বর্গও নাই, নরকও নাই, পাপও নাই, পুণ্যও নাই, কোনো কিছু নাই। এই জগতে চলতে পারলেই হলো জীবন। এই ধরনের মানুষ আছে অসংখ্য। এখন এটা সংখ্যা বেশি পৃথিবীতে, এখন এটার সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা যদিও গণনায় বলতেছি এত পার্সেন্ট মুসলিম, এত পার্সেন্ট বৌদ্ধ, এত পার্সেন্ট খ্রিস্টান, এত পার্সেন্ট মুসলিম, এগুলো নাম মাত্র, এগুলো নাম মাত্র। কিন্তু আপনি যদি গভীরভাবে চিন্তা করে দেখেন, আমরা সবাই এখন ওই বিভব তৃষ্ণা, এটাকে অনেকটা 4 ভাগ দর্শনের মতো বলে, খাওয়া দাওয়া ফুর্তি করো, দিন করে হলো কি, এটা 4 ভাগ দর্শনের মূল মন্ত্র। তো এটা বুদ্ধের পরিভাষা বলছে, এটা বিভব তৃষ্ণা, উচ্ছেদবাদ। অর্থাৎ আমার আর কিছু জন্ম নাই, মৃত্যু নাই, কোনো কিছু নাই, আমি এভাবে খেয়ে দিয়ে চলতে পারলে যা খেতে, অর্থাৎ আমার আয়াসটাই হচ্ছে সবচেয়ে বড়। এই চিত্ত চেতনা যার অন্তর জগতে বিদ্যমান, এটাকে বলা হয় বিভব তৃষ্ণা।
মানে এই তৃষ্ণের কি দুঃখ আছে, এটাকে অনেকটা এখন সুখ মনে করে সবাই, মনে করে যে এটা এখন সুখ। এখন আমরা বললাম পরিবারে বিয়ে হওয়ার সাথে আর থাকতে চায় না, গন্ডগোল করে আমাদের কাছে পরামর্শ নিতে আসে, অনেকে বলে বর্তমান এখন কি করবো। আমার একটা পরিচিত অনেক ঝামেলায় গেছে, ছেলেরা কিন্তু খুব পিতা মাতা ভক্ত। তো সে আমাকে এসে বলতে পারতো, আমি তো এরকম সমস্যা বুঝি কি করতাম। তাই বললাম বিচার যেখানে হবে তুমি বলবে যে আমি স্ত্রীকেও চাই, আমার পিতা মাতা, আমি কাউকে ত্যাগ করতে পারবো। তুমি একটা কথার মধ্যে থাকবে যে যেটা বলবে সমস্যার সমাধান হবে, কিন্তু তুমি থাকবে যে একটা কথা। ঠিক সে একটা কথাই ছিল। পরে বউটা আস্তে আস্তে নর্মে দেখেছে না কোনো রকমের টাকা টলানো যাচ্ছে না। তাদের ঘরের দুইটা সন্তান এখন, তার মা বাবা দুজনেই মৃত্যুবরণ করেছে। একটা আমার হাতে করতে আমি তাদের দৈনীয় কার্যসূচি পরিচালনা করেছি। সেইও এখন টাকা পয়সায় অর্থ নিতে মোটামুটি অর্ডার না হোক কিন্তু ভালো চলতে পারে। তা আমি বলেছি এটা তোমার মা বাবা আসবে। স্ত্রীটাও প্রথমে করেছে, পরে দেখছে না সুবিধা হবে না, সেও ভালো হয়ে গেছে। অর্থাৎ শ্বশুর শাশুড়িদের দায়িত্ব কর্ম পালন করেছে। আমি এটা বলছি, আমাদের জীবন জগৎ আমরা ভাবি না আমার মায়ের প্রতি আমার কর্তব্য আছে, পিতার প্রতি আমার কর্তব্য আছে, বোনের প্রতি আমার কর্তব্য আছে, সমাজের প্রতি আমার কর্তব্য আছে। আমাদেরকে যদি একটি সুশৃঙ্খল জীবন প্রণালীর মাধ্যমে জীবনটাকে অতিবাহিত না করি, উচ্ছেদবাদের মতো নয় আমাদের মতো চলতে ভালো হয়ে গেল, আমরা দুজনের সংসার এগুলো, তাইলে এই জীবন কোনোদিন সুকুমার হবে না। আপনি যদি আপনার মা বাবাকে না দেখেন, আপনাকেও দেখবেন না, তাহলে কেমন হবে? একটা ইংরেজি গল্প আছে, এটা অবশ্যই কোনো জাতক নয় বা বুদ্ধিজমের কোনো কাহিনী নয়। সেটা হচ্ছে পিতা মাতার একমাত্র পুত্র, তাকে বিয়ে করালো, এখন কিছুদিন পর তাদের একটা সন্তান, কিন্তু স্ত্রী পিতা মাতার প্রতি অর্থাৎ শ্বশুর শাশুড়ির প্রতি খুব অসন্তুষ্ট, বিবিধ কারণের বিভিন্ন কারণ। আস্তে আস্তে সেই স্বামীকে প্রতিনিয়ত এই মা বাবার বিবিধ ত্রুটি বিচ্যুতি এগুলো শোনাত, এই এমন তেমন এই সেই, একটু হলে পাঁচখানা বুঝে ধরনের। এখন সেও আস্তে আস্তে মা বাবার প্রতি প্রতিষ্ঠ হয়ে গেল। একদিন পরামর্শ দিল যে তোমার মা বাবা তো দুজনে মৃত্যু হয়ে গেছে, ওদেরকে চিকিৎসা করানো, খাওয়া দাওয়া এত কিছু করার দরকার, বরঞ্চ তুমি একটা কাজ করো, ওদেরকে একেবারে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ওদেরকে ওখানে ঢুকে আসো, অর্থাৎ খবর দিয়ে আসো। প্রথমে সে রাজি হয় মা বাবা, কিন্তু মানুষ তো একটা কথা আছে, ওদের পাপির সাথে মিশতে মানুষ পাপি হয়ে যায়, মূর্খের সাথে মিশে মানুষ মূর্খ হয়ে যায়। সেও কিছুদিন পর হ্যাঁ রাজি হয়ে গেল, দেখতেছে হ্যাঁ ঠিক তো, মা বাবা দুজনকে রেখলাম। একদিন সে মা বাবাকে দেখা করলো, বললো মা বাবা মা তোমাদের কিনে আমি একটু বেড়াতে চাইছি। মা বাবা দুজন ছেলে কিন্তু অনেকটা অন্ধ, বৃদ্ধ হলে যেরকম চোখে দেখে না ঠিক মতো। তখন তারা বলছে আমরা তো অন্ধ মানুষ, কি করবো? তবুও ছেলে তো অনেকদিন কথাবার্তা বলে না, দেখভাল করে না। এখন যখন বলতেছে খুশি মনে, সে মা বাবা ঠিক আছে আমরা ছোট না দেখলেও ঠিক মতো, তুমি যেহেতু বলছো বাবা যাবো তোমার সাথে, অনেকদিন পর তুমি আমাদের সাথে কথা বলছো, ওদের ঠিক আছে কালকে যখন সন্ধ্যা হবে তার একটু আগে বিকাল টাইমে সে গাড়ি নিয়ে আসে। তখনকার সময় গরুর গাড়ি ছিল, ছিল না, তো গাড়ির মধ্যে মা বাবা দুজনকে তোলে। এখন তার যে ছেলে আছে 8 বছরের, সেও বলতেছে আমিও যাবো দাদু ঠাকুমার সাথে। বাবা বলে না তুমি যেও না, তোমার যাওয়া দরকার না, ওনাদেরকে নিয়ে না, ওদেরও বেড়াতে নিয়ে যাচ্ছ, আমিও যাবো। নিচ্ছে না, তাকে ঘরে ঢুকে দিল।
যখন তিনি গাড়ি উঠে সামনে গরুর গাড়ির কান রশি ধরেছে, ছেলেটা দূরে এসে পিছনে উঠে বসে গেছে। আচ্ছা। এটাই কিন্তু তার বাবা আর দেখে নাই। গাড়ি যাবে সে চুপ করেছিল, যেহেতু নিচ্ছে না। যখন সেখানে গিয়ে পৌঁছলো, তখন দেখা গেল সাদা সে সেখান থেকে নেমে সন্ধ্যা ঘনিয়ে গেল, নিয়ে সে সাবুলতা কোদাল সে গর্ত করতে শুরু করলো। গর্ত করতে ছেলেটা ওই 8 বছরের ছেলেটা দেখতেছে এখানে কি হচ্ছে। কি হচ্ছে? দেখতেছে যে বাবা গর্ত করতেছে অনেক কথা। তখন সে নামতে নেমে গেল, বাবা তুমি এখানে কি করো? উনি চমকিত হলেন, হ্যাঁ কি তুমি এখানে? বলে হ্যাঁ, তুমি তো আমাকে নাও নেই। তুমি যখন গাড়ি দুটোর সামনে টান দিয়েছো, আমি পিছনে এসে দৌড় উঠে গেছি। বলেছ আচ্ছা যাও, তুমি কি এখন বসে থাকো, আমি কাজ শেষ করবো। আগে এখানে তুমি কি করছো বলো না। বলে তোমার দাদু ঠাকুমা বৃদ্ধ হয়ে গেছে তো, ওনাদের এখন এখানে খবর দিয়েছে, ওই জন্য গর্ত করেছে। ও আচ্ছা তাই। তখন সে গরু গাড়ি সেখানে আসছে, সেখান থেকে সেও নিজে একটা কোদাল নিয়ে তার বাবার পাশে গিয়ে গর্ত করতে শুরু করলো। বাবা ওদের তুমি এখানে কেন গর্ত করতেছো? বলছে বাবা তুমি তো দাদু ঠাকুমা এখন প্রবৃদ্ধ, তাদের জন্য তুমি কবর করতেছো, গর্ত করতেছো। তো তুমি আর মা যখন বৃদ্ধ হবে তখন তোমাদেরকে কবর দিতে হবে না? ওদের সেজন্য আমি এখন আগে ভাগে গর্ত করে রাখছি। তখন সাথে সাথেই তার ছেলেকে জড়িয়ে গেল। আসলে তুমি আমার, আমি তোমার বাবা নয়, তুমি আমার বাবা। বাড়িতে ফিরে আসছে, আজীবন মা বাবাকে যথার্থ সেবা যত্ন দিল। এই শিক্ষাটা কেটে নিতে সন্তান, অর্থাৎ আপনি যেরকম করবেন আপনার ফলটা সেরকম হবে। আমরাও যদি উচ্ছেদবাদ হই না, আমার মতো আমি চলতে হলো, তাহলে দেখবেন সবাই যদি সেরকম হয়, এই পৃথিবীতে কোনো সামাজিকতা থাকবে, এই পৃথিবীর মধ্যে বিবাহ বন্ধন এত আনন্দ এগুলো থাকবে, মানুষের সমাজ বদ্ধগুলো থাকবে, থাকবে না। যেখানে সমাজ থাকবে না, সামাজিকতা থাকবে না, দেখবেন সেখানে মানুষগুলো পশু পাখির মতো হয়ে যায়। আমার পুত্র সৌভাগ্য হয়েছে কিছু এরকম দেশে যাওয়ার। আসলে ওদের জীবনে যে সোশ্যাল সিকিউরিটি যেটা বলে যে নির্যাতন, এগুলো আপনি চিন্তা করতে পারবেন না এই দেশের সাথে। একটা মানুষের যে কত নিরাপত্তা, কত কিছু। এখন আমি যদি অন্যকে প্রশ্ন করি, বলুন তো আমেরিকার মানুষগুলো কেমন আছে? পৃথিবীর ধনী রাষ্ট্র কোথায়? জাপান। বলেন তো কেমন আছে? সবচেয়ে বেশি সুইসাইড করে জাপান। কেন বলেন তো? সবচেয়ে বেশি ডিভোর্স হচ্ছে আমেরিকাতে। কেন? এত টাকা পয়সা, এত কিছু, কিন্তু কেন এরপরেও এরকম করতে? আমরা কি কষ্ট করতে পারি না? আমাদের দেশে ধর্ম বললে ধর্ম, কিন্তু এখানে এত মারামারি কেন, কাটাকাটি কেন? একটু প্রশ্ন আসে না? আসলে ধর্মের গভীরতা বিষয়টা যতদিন আমরা উপলব্ধি করতে পারবো না, ততদিন আপনি স্বর্গে থাকেন, সেটা নরক হয়ে যাবে। আর ধর্ম করে সারাদিন চিৎকার করেন, সেখানে আপনি শান্তি পাবেন না। ধর্মের নির্যাস বিষয়টাকে অন্তরে ধারণ করলে আপনি সুখ পাবেন, ধারণ করতে না পারলে আপনি সুখ পাবেন না। তো আমেরিকার সমস্যাটা বলি, মানে সে দেশে উন্নত দেশগুলো, সেখানে তাদের মধ্যে দুটোই শিল্প গুরুতরভাবে ভঙ্গ করে। 3 নম্বর সেটা কামি ইচ্ছে ছাড়া, আর একটা সুর আমেরিয়া মাধ্যমে অবদান সবাই করে না। তবে সেখানে এই দুটোই শিল্প যদি রক্ষা হতো, আমার ধারণা মতে, আমি যেহেতু ঘুরেছি, আমার চিন্তার মাঝে মধ্যে আমি সবসময় শুধু ভাবি, এই দুটোই শিল্পী ওনারা পালন করতো, স্বর্গ যে বর্ণনা এগুলো আমরা এখানে দেখি। আমাদের দেশের সমস্যা কি বলতে? আমাদের দেশের সমস্যা তো ধর্মটাকে আমরা দেখাই, কিন্তু আচরণ নাই। আমরা
দেখাচ্ছি আমি ধার্মিক অমুক, আমি পোশাক করেছি, কিন্তু আমার আচরণের মধ্যে সেগুলো নাই। স্বার্থের মধ্যে আমরা বসবাস করি, যার কারণে ধর্মের ফলটা আমরা লাভ করতে পারছি। তো আমি কেন বলছি ভ্রান্তি জগতে বিভব তৃষ্ণার মানুষ বেশি, পৃথিবীতে এই মানুষগুলো বেড়ে গেছে। ধর্মের নাম নিচ্ছে, আমি বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, কনফুসিয়ান, ইহুদি অমুক বলছি, কিন্তু আচরণে আমরা নাই। যার কারণে বুদ্ধের শিক্ষাটা না, আমরা হচ্ছে না আমার স্বার্থ, আমি এত যুদ্ধ বিগ্রহ পৃথিবীতে আমি তো কোনো কারণ দেখি না। সত্যি কথা, আমি কোনো কারণ দেখি না, শুধুমাত্র অর্থ, মৃত্যু, প্রাচুর্য, আরো চাই, আরো চাই, আরো চাই। এগুলোর জন্য আজকে এই পৃথিবীতে সাংঘাতিক পরিপূর্ণ। তাহলে এটা কোন তৃষ্ণা? যদি স্বর্গ কি জিজ্ঞেস চিন্তা করত, নরক কি চিন্তা করত। কালকে আমার ব্যক্তিগত একটা ঘটনা, তো আমি একটা কাজে গেছি, আমার কাজটা হচ্ছে না। তা আমাকে দুই একজনে বিভিন্ন বলতেছে, বলতে এটা করেন সেটা করেন, এমন করতে পারেন, এরকম বলতেছে। আসলে আমারও করতে কিন্তু খুব ইচ্ছে করছে, কিন্তু আবার ভাবছি অতীতে কোন কর্ম করেছে, ঘুরতেছি, এই জন্ম যদি আবার একই কর্ম করি তাহলে আবার বুঝতে হবে। আমি যেটা সত্যি কথা, এই পরলোক বিশ্বাসটা আমাকে রাগ, ক্ষোভ এগুলো সব দমিত করে রেখেছে। মানে গতকালকে থেকে, গতকাল 10টা বাজে শুরু হয়েছিল আমার এই রাগ, এখনো এটা মাঝে মধ্যে উঠে মাঝে মধ্যে পড়ে, মানে রাগটু উঠে আবার বলছে না না কর্ম বিপাক, এটা আমার ভোগ করতে হবে। এই যে আপনি যখনই কর্মটাকে স্বীকার করবেন, আমার কর্ম আমাকে ভোগ করতে হবে, তখন আপনি কখনো অকুশল করতে পারবেন। আমি কিন্তু যে চেতনাটা আমার মধ্যে এসে, এটা একটা অকুশল, সত্যি কথা বলছি, এটা একটা অকুশল ক্রোধ, কিন্তু আমি বলছি আমাকে এই কর্মের ভোগ করতে হবে। তাহলে উচ্ছেদবাদ মনে হচ্ছে না, আমি মেরে দিলে এটা আমি আগে কাজটা শেষ করব, তাহলে তার কর্ম বিপাক সে ভোগ চিন্তা করছে না। এই জন্য এই তৃষ্ণাগুলো আমাদেরকে আজকে পৃথিবী এত সভ্য হয়ে যায় আমরা, তাই বলছি না আপনাদের মতন শিক্ষা দিক থেকে আপনাদের পূর্বপুরুষ যারা তারা ছিল, কিন্তু তাদের একে অপরের মধ্যে মান্যতা ছিল, স্বামী স্ত্রীর মধ্যে কি ছিল, শ্রদ্ধাবোধ ছিল। আমি একটা আমার ব্যক্তিগত উদাহরণ দিই। আমার মা শহরে যখন এসেছে, তা আমার মাকে বলছে, মা তুমি একটা 10 দিনের বাবা করো। তা আমার মা বলতেছে তোমার বাবার, আমার বাবারও অনুমতি লাগবে। আমি তখন নতুন বিজ্ঞ হয়েছি, এগুলো 2001 সাল কি 2 সালের দিকে ঘটনা। তো আমাদের অনুমতি দিব না, আপনি ধ্যান করবেন, ধ্যান করবেন, বলছে না না। তখন ওয়্যারলেসের মোবাইল চালু হয়েছে, এটা কত সালে হবে না, ওই ধরনের টাইম হবে, তো আরো একটু পরে হতে পারে। তা আমাদের গ্রামে কথা বলার জন্য বাসের মাথায় ওয়ালে দিতে একবার ফোন করবেন, খবর দেবে, উনি আসবে, মিস করে দেবে, আবার কল গেলেও টাকা, আসলেও টাকা, এটা আমার খুব মনে আছে। তো এখন আমি বলতেছি ঠিক আছে, বাবার অনুমতি কিন্তু আমি মনে মনে ভাবতেছি, সত্যি কথা বলতে আমার মা বলে বাবা নাটা আমার মতো ভয় পাচ্ছে, কারণ প্রথমবার তো। কিন্তু কোনো ক্রমে রাজি করা হলো না, আমার মা বাবা অনুমতি লাগবে। শেষে আমি আমাদের গ্রামে যে নাম্বারটা আছে বিহারে, আমার বাবা প্রত্যেকদিন বিহারে বন্দনা করতে আসে, তো ওকে ফোন দিলাম, বলছি যে এখন বাবাকে একটু ডাকিও, আমি একটু কথা বলবো। তো আবার মিস কল দিলাম, তখন আমি আমার মা দাদার পাশে আসছেন ওখানে, আমি ওখানে গেছি, ওখানে গিয়ে কল দিচ্ছি, কল দিয়ে অনুমতি দিলাম, আমাদের আমার বাবা মা একটু কথা বলবে, ওনাকে বাবা মা বসাতে চাচ্ছি, এখন আপনার নাকি অনুমতি দেন। আমরা অধিকার ফদিকে সাবই আর কি বলতে বলতে আমি বাবা তোমাদের বলছি এরকম করে বলবো। তো মা সেটা শুনেছে, আমি বলতেছি লাউড স্পিকার দিছি,
আর তো বলবেন ফাতেমা ঠিক আছে, দেখি এরপর থেকে আমার মা এই ভাবনা করেছিল, আর ওই একদল অনুমতি নিয়েছে হাসছে। তা আমি এটা বুঝে উঠতে পারলাম না যে এখানে পুণ্য কর্ম করবে এখানে কেন, কারণ তিনি যেহেতু ব্রহ্মচর্য করবেন, ওই যে ব্রহ্মচর্য জীবনে যাবেন, সুতরাং স্বামীর অনুমতিটা নেওয়া উনি বাঞ্ছনীয় মনে করেছেন। এখানে শ্রদ্ধাবোধ, গৌরববোধ এখন আছে, এগুলো এগুলো যেমন ছিল একে অপরের মধ্যে আন্তরিকতা ছিল, শ্রদ্ধাবোধ ছিল, এবং এই বিষয়গুলো যত হারাতে বসেছি আমাদের পরিবারের বন্ধনগুলো সেরকম আছে। এই জন্য বলছি ওই উচ্ছেদবাদে আমরা এগুলো ধর্মপূর্ণ এগুলো কিছু না, এগুলোকে বাংলার মোশন শুধু উচ্ছেদ। এই উচ্ছেদ করতে করতে আমরা নিজেদের জীবনটাই এখন উচ্ছেদ। আমরা কি মানসিকভাবে সুখী আছি? এই পুত্র কন্যা স্ত্রী স্বামী এগুলো নিয়ে আমরা কি সুখে আছি? মা বাবার সাথে যেভাবে কথাবার্তা, আমরা তো এভাবে চোখ তুলেও তাকাতে পারিনি। এখন আমাদের ছেলে মেয়েগুলো প্রজন্মগুলো যেভাবে মা বাবার সাথে কথা বলে, আর বাহিক চিত্র শিক্ষকতার চিত্র তো আর বলতে হবে না। কেন? আমাদের মধ্যে ভয় নেই, পরলোক নির্মাণ শুদ্ধ ধর্ম দর্শন এগুলো নিয়ে উপলব্ধি নেই, যার কারণে আমরা এই উচ্ছেদবাদে আক্রান্ত। এগুলো দুঃখের কারণ। দুঃখ নিরোধ, আমার তৃষ্ণা নিরোধ, দুঃখ কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা নিরোধ, দুঃখ নিরোধের উপায় ওই দুঃখটা কিভাবে আপনি নিরোধ করবেন? এগুলো তো আছে তো সত্য, কিন্তু এটা একটা নিরোধের পথ আছে না। তো পথটা হচ্ছে কি? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্ত, সম্যক আজীবন, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাজ। এটা হচ্ছে দুঃখ মুক্তির উপায়। তাহলে দুঃখ মুক্তির প্রথমে সম্যক দৃষ্টি। এতক্ষণ আমি ওই দৃষ্টির কথাটা আসলে বলেছিলাম। আমি যদি মনে করি সর্বর্ণ বলতে কোনো কিছু নাই, নির্বাণ কোনো কিছু নাই, এগুলো আসলে প্রয়োজন নেই, আমি বলবো তাহলে আপনার দৃষ্টি ঠিক নেই। আমরা সবাই করোনায় আক্রান্ত হয়েছি না? গবেষকগণ কি করেছেন? তারা এই করোনাটা কোথা থেকে উৎপন্ন হয়েছে, প্রথমে আবিষ্কার করেছে, সেটা কি আবিষ্কার করেছে, ঠিক না? নিরুদে চিন্তা করে নাই এটা কিভাবে আবিষ্কারটা হয়েছে, এটার কারণটা কি, এই রোগটা হওয়ার কারণটা। তখন কারণটা বের করবে, এই কারণে এটা হয়, তারপর এটা কিভাবে নিরোধ করা যাবে তা চিন্তা করেছে। আবার নিরোধের উপায়টা কি, তারপর আমাদের সবাইকে ভ্যাকসিন দিল, আমরা বেঁচে তাও কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করলো, ঠিক না? ঠিক বুদ্ধ জগতে আমাদেরকে নির্ধারিত করেছেন আমাদের দুঃখগুলো কি, দুঃখের কারণটা কি, দুঃখ নিরোধ কি, দুঃখ নিরোধের উপায়টা কি। এখন আমরা যে দুঃখগুলো পাচ্ছি এগুলো নিরোধের উপায়টা কি? উপায় প্রথমে বলছে আপনাকে সম্যক দৃষ্টি সম্পূর্ণ হতে হবে, অর্থাৎ স্বর্গ নরক নির্মাণ এগুলো নাই বলার কোনো দরকার নেই। আপনার আছে সেটাও আমি বলবো না, মানে এটা কেমন কথা। তবে আপনি এটা উপর ভিত্তি করে আপনি অগ্রসর হন, আছে কি না আপনি দেখবেন। যেমন আমি প্রায় সময় একটা দেশনায় বলি, আমাদের অন্য জন্মগ্রহণের পর শিক্ষিত পিতামাতা লাভ করেছে, অর্থের অভাব হয়নি, আমি যতটুকু জানি। মা আমার শিক্ষক ছিল, আমার শিক্ষক ছিল, ওই জন্য ওকে জিজ্ঞাসা করতে জন্মটা কখনো ওকে দেখেছি কিনা, বড় ভাইকে আমি দেখেছি। আমাদের বয়স্ক অর্পিতা জন্মগ্রহণের অভাব পেয়েছে বলে আমার মনে হয় না, আমি যতটুকু জানি। কেন বলি, আপনাদের সময়ে একইভাবে এই পৃথিবীতে আরো কিছু মানুষ জন্মগ্রহণ করেছে, কেউ হয়তো রাস্তায়, কেউ ফুটপাতে এরকম জন্মগ্রহণ করত।
আপনারা জন্মগ্রহণ করার পরে পিতৃ পরিচয় পেয়েছেন, মাতৃ পরিচয় পেয়েছেন, আপনাদের অর্থবিত্ত প্রাচুর্যের কোনো অভাব আপনাদের হয়নি। আর যে ছেলেটা ফুটপাতে জন্মগ্রহণ করেছে তার পিতৃ পরিচয়ও নাই। হাসপাতালের কথা বাদ দেন, তার অন্ন বস্ত্র সেগুলো পর্যন্ত ঠিক মতো নাই। এখন আপনারা কেউ ডাক্তার হয়েছেন, কেউ ইঞ্জিনিয়ার হয়েছেন, লেখাপড়া করেছেন, আত্মপ্রচেষ্টা করেছেন, ঠিক আছে মানলাম। কিন্তু আপনারা দুজন পথে যারা জন্মগ্রহণ, তারা তো কারো কোনো উপকারও করে নাই, ক্ষতিও করে নাই। কিন্তু আপনারা জন্মগ্রহণ করার পর অর্থবিত্ত প্রাচুর্য ভালো পিতা মাতা সব পেলেন, আর যে ফুটপথে জন্মগ্রহণ করেছে সে তো কার কোনো ক্ষতি করে, সেই জন্য সেখানে উৎপন্ন হবে। এই প্রশ্নটাকে আমরা করতে পারি না। তো বুদ্ধ বলছেন উপসা কাতা পুণ্যতা, পূর্ব জন্মের কৃত কর্মের ফল। সে মানুষ হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তার পুণ্য থাকতে হবে, তার পুণ্য পারামি থাকে। আপনারা সেরকম হয়েছেন, তো তার জন্মান্তর দান করেছেন, আপনি সেরকম পরিবারে আবির্ভাব হয়েছেন, আপনার চেয়েও শ্রেষ্ঠ। যেটা ইংল্যান্ডে ব্রিটিশ পরিবারে জন্মগ্রহণ করেছে, এগুলোকে বলার মতো, জন্মের সাথে সাথে সে পৃথিবীতে পরিচিত, কথা কথা না। তাহলে তার পুণ্য শক্তিটা এমন, আরেকজনই সে পুণ্য শক্তি নেই। এটার দ্বারাই আমরা কিছু অনুমান করে নিতে পারি আসলে পৃথিবীতে জন্মান্তর আছে। আমি দেখেছি একজন 105টা না 10টা মেয়ে দেখেছে, বিয়ে করার জন্য ওই মেয়ে দেখে ওই রকম ঘুরতে ঘুরতে শেষে মানে একটা বিয়ে করতে পারতে একটা মেয়ে দেখলাম। আপনারা যে বলেন যে জন্ম মৃত্যু, বিয়ে মৃত্যু, এগুলোতে একটু বাধা আছে, মানে কার সাথে কার মিলন আছে বলে যে এগুলো বাদে সত্য। আমি এতগুলো দেখলাম, পছন্দ হচ্ছে, নয়তো মা পছন্দ হয় না, অমুকের পছন্দ হয় না, নয়তো তাদের পছন্দ হয় না। এইভাবে দেখতে 108টা করে দেখেছে দেশে। বলতে বলতে আমার ওই যে ওখানে কি টাকা না দিতে হবে, অনেক টাকা বলতে আমার চলে গেছে। দেখেন কর্মের একটা বন্ধন। আপনি গাড়ি তুলবে, দেখবেন একটা মানুষকে দেখার সাথে আপনার ভালো লাগতেছে, একটা মানুষকে দেখার সাথে আপনার রাগ লাগতেছে, এরকম হয় না? হয়। যেমন বুদ্ধ একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছে, একটা মহিলা বুদ্ধকে বলছে, হে পুত্র তুমি দাঁড়াও, হে পুত্র তুমি দাঁড়াও, হে পুত্র তুমি, এভাবে ডাকতেছে। আনন্দ বলতেছে, আমি এরকম বুদ্ধকে না আমি পুত্র পুত্র ডাকতেছে, না আমার ছেলে নাকি। আনন্দ বারণ করতেছে, হিন্দুগুলো বলতে না এটা আমার পুত্র, আমার পুত্র, আমার পুত্র। তো বুদ্ধ বলছেন, আনন্দ তুমি ওনাকে বারণ করো না, উনি আমার অতীত 500 জন্ম মা ছিলেন, উনি আমার মা ছিলেন। এই সংস্কার বশত তিনি আমাকে এখনো সেই পুত্র রূপেই পুত্র পুত্র বলে রাখছে। অর্থাৎ আমাদের পূর্ব জন্মান্তরের সংস্কার। এই জন্য এই বিষয়গুলো যখন আপনি উপলব্ধি করবেন, তখন দেখবেন বুদ্ধের ধর্ম দর্শনে যে বলছে জন্মান্তর, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। সম্যক সংকল্প, মানে সংকল্পের অনেক ব্যাখ্যা, 3 প্রকার সংকল্প। আমি যা সেটা বলছি, আমাকে সংকল্প করতে হবে, আমি ধ্যান সমাধি করবো, সৎভাবে চলবো, সংসার জীবনে আমি সংসার জীবনে দুজনে আমরা বিশ্বস্ততার সাথে শিল্পীনে রক্ষা করে আমরা একসাথে চলবো, এটা সংকল্প থাকবে। আর পরমাত্মিকগতভাবে অব্যাবধান অবিহিত সংকল্প, এইরকম সংকল্প আছে, এগুলো আরেকটা দেবে। সম্যক বাক্য, আমি কখনো মিথ্যা কথা, ভেতর কথা, গল্পের কথা সম্প্রসারণ করবো না। স্বামী স্ত্রী প্রতিজনের কোনো হয়, পরিবারের প্রতিজন এগুলো না হয়। আপনি যদি আপনার স্ত্রীর সাথে মিথ্যা না বলেন, দেখেন তো কিরকম হয় সম্পর্কটা। শুধু মিথ্যা যদি আপনি না বলেন, আমি বলতেছি সংসার কিন্তু সুখময় হবে। বুদ্ধ কিন্তু সংসারকে একেবারে সব জায়গায় দুঃখ বলে নাই। বুদ্ধ বলছেন
সুখ দুই প্রকার, একটা হচ্ছে লোকীয় সুখ আর একটা হচ্ছে লোকোত্তর সুখ। এই মা পুত্র কন্যা স্ত্রী পুত্র ঘর বাড়ি এটাও একটা কিন্তু কি সুপ্ত, সেই জন্য এটাকে বলা হয় লোকীয় সুখ। তবে এই সুখের পিছনে একটা দুঃখ আছে, এই জন্য এটাকে বলতে চিরন্তন সুখ বলে না। লোকোত্তর সুখ ওখানে কোনো দুঃখ নেই, এটা হচ্ছে চিত্তগত, লোভ দেশ মোহ শূন্য চিত্ত হবে যেমন হয়। সে অর্থে সুখ, এই সুখটা প্রতিনিধিত হলে আপনাকে সেভাবে চলতে হবে। সম্যক বাক্য, সম্যক কর্মান্ত, আপনি প্রাণী হত্যা করবেন না, চুরি করবেন না, ব্যভিচারী করবেন না, এগুলো থেকে যখন আপনি বিরত থাকবেন, কায়ের দ্বারা পাপ করবেন না, বাক্যের দ্বারা পাপ, মনের দ্বারা পাপ চিন্তা করবেন, আপনি সুখী হবেন না? অবশ্যই তো সুখী হবেন। সম্যক কর্ম, সম্যক আচরণ, আপনি এমন কোনো কর্ম করবেন যেগুলো পঞ্চ বাণিজ্যের কথা বলে, বীজ বাণিজ্য, অস্ত্র বাণিজ্য, নারী বাণিজ্য, পশু বাণিজ্য, মাংস বাণিজ্য, এগুলো থেকে আপনি দূরে থাকবেন। আপনি সম্যক জীবিকা, তো সম্যক জীবিকা আরো একটা বিষয় আছে, যেমন আপনি ব্যবসা করেন, কাউকে ঠকাবেন না, ঠকিয়ে যদি আপনি সেটা করেন সেটাও কিন্তু সম্যক জীবিকা। শিল্প সম্যক জীবিকা। আজ সম্যক ব্যায়াম, সম্যক ব্যায়াম কি আপনারা একটি ভালো কাজ করার জন্য চেতনা উৎপন্ন হয়েছে, ভালো কাজটা আপনি বারবার করবেন, ভালো কাজটা বারবার করবেন। ভালো কাজ করার চেতনা উৎপন্ন হয়নি না, আমি ভালো কাজটা করবো, পুণ্য কাজটা করবো, আমি দান করবো, শিল্প পালন করবো, ভাবনা করবো, পুণ্যময় কর্মগুলো আরো আমি সম্পাদন করবো, এটা আরো যাবে। একটা অকুশল খারাপ কাজ, যেমন প্রাণী হত্যা করতে ইচ্ছে করছে না, আমি প্রাণী হত্যা করবো, এটাকে নিবারিত করা। প্রাণী হত্যার চেতনাটা যেন মনের মধ্যে একেবারে উৎপন্ন না হয়, সেটার জন্য আমি যেন সবসময় ব্যস্ত থাকি, অর্থাৎ স্থিতিমান থাকি। এটাকে বলে সম্যক ব্যায়াম বা সম্যক প্রচেষ্টা। তারপরে সম্যক স্মৃতি, আমি যে কোনো কাজ করতে যেন স্মৃতি থাকে। রান্না করেন, স্মৃতি না থাকে হাত কেটে ফেলবেন, রান্না নষ্ট হয়ে যাবে না। তবে বুদ্ধি ধর্ম এই অর্থে স্মৃতি নয়, এই স্মৃতিটা হচ্ছে কায়ে কায়ানুদোষী, চিত্তে চিত্তানুদোষী, ধর্মে ধর্মানুদোষী, বেদনা বেদনানুদোষী। শুধু একটা বলি, কায়ে কায়ানুদোষী, যখন আমরা একটা রূপ দেখে মুগ্ধ হই, আসক্তিযুক্ত হই, মা বাবা পর্যন্ত বলে এরকম আছে না, কিন্তু এই রূপটা তো অনিত্য, এই রূপটা দুঃখ, মা দুর্গন্ধময়, 32 প্রকার অসুচি পদার্থে পরিপূর্ণ। এটা যখন ভাববেন তখন ওই রূপের প্রতি আপনার আকর্ষণটা আসবে। এটা হচ্ছে কায়ে কায়ানুদোষী, চিত্তে চিত্তানুদোষী। ধর্মের বেলাগুলো ব্যাখ্যা করার সময় একটু বুঝে নেবেন। এই অর্থে কিন্তু সম্যক স্মৃতি, রান্নার স্মৃতি না। তবে লৌকিকভাবে যদি বলি, আমি যে কোনো পড়ালেখা করছি সেখানে যেন আমার স্মৃতি থাকে, আমি হাঁটতেছি স্মৃতিমান হয়ে থাকে, আমি যে কাজটা করতে সেটা মন্দিরে নিচ্ছি, আমরা তো দুর্ঘটনায় আমি করতে পারি। তবে লোকোত্তর অর্জনের জন্য সেই স্মৃতি এটাকে চারি স্মৃতি বলে। সম্যক সমাধি, সমাধি মানে একাগ্রতা। আমি যে কাজটা করব সেটা মনে যেন একাগ্রতা থাকে, চঞ্চলতা না থাকে। চঞ্চলতা থাকলে আমি কোনো কিছু করতে, কোনো কিছু অর্জন হবে না। তা আমাদের উপাসক প্রারম্ভিক বক্তব্যে তিনি সেই কথাটাই বলেছেন যে বিক্ষিপ্ত চিত্ত ন্যায় আগ্র ধাম্মা ধাম্মা না পাশ্চাতি আপাসমানা সাধাম্মা দুঃখানা পারিপুচ্ছ। যাদের চিত্ত বিক্ষিপ্ত চঞ্চল, তারা কখনো সদর্ম সম্মুখ রূপে দেখতে পায় না। সদর্ম অদর্শন হেতু তারা দুঃখ থেকে কখনো মুক্তি লাভ করতে পারে না। তাই আমাদের এই দুর্লভ মানব জীবন। এখানে কি কোনো বুদ্ধের ধর্মের ব্যক্তি বিশেষের কথা বুদ্ধ বলেছেন না? এই জন্য বুদ্ধের ধর্মটা সার্বজনীন। আপনি যদি এই দুঃখ থেকে মুক্তি লাভ করতে চান, একটি সুন্দর সংসার রচনা করতে চান, তাহলে বুদ্ধের এই আদর্শ শিক্ষা আপনাকে প্রতিপালন করতে হবে। আমি মনে করি যে আজকে আপনাদের বড় যাদেরকে স্মরণ করা এটা কর্তব্য, তাদের প্রতি আমাদের
কৃতজ্ঞতা প্রকাশ দরকার। সেই কৃতজ্ঞতা প্রকাশে তাদেরকে স্মরণ করেছেন, তাদেরকে পুণ্য দান করেছেন। আপনাদের মধ্যে একটা জাগ্রত হবে, আমার মা এখনো আমার পিতাকে, আমার দাদুকে স্মরণ করছে, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা বোধ রক্ষা করে চলেছেন। আমরা আমাদের মা বাবার প্রতি দায়িত্বটা পালন করবো। যে একটা উদাহরণ দিয়েছি, ছেলে যেমন করছে, নাতি সেটা দেখেছে, আপনার মা করছেন, আপনারা সেটা দেখবেন, আমাদের একটা দায়িত্ব আছে। আবার অপরদিকে আপনাদেরকেও যেন কিছু ধর্ম জ্ঞান দেয়, বান্ধব সংসারটা কিভাবে চলবে। তো আমার কথাগুলো মোটামুটি হয়ে গেছে, তবু একটু আপনাদের দুজনের জন্য একটু বলতে পারি। আমি যেটা প্রায় সময় বিবাহ তোর সময়ে এই দর্শনটা করে থাকি, অথবা মঙ্গল পরিত্রাণ সূত্র যখন প্রদান করি তখন করি। এটা বুদ্ধ ধর্ম দর্শনে ত্রিপিটকেও আছে। সংসার হচ্ছে 4 প্রকার। কয় প্রকার সংসার? 4 প্রকারের সংসার। একটা হচ্ছে যক্ষ যক্ষিণী সংসার, স্বামী অধার্মিক, স্ত্রী অধার্মিক। ও যেগুলো বর্ণনা করেছে উচ্ছেদবাদের মতন জীবন যাপন করতে চায়, দুজনের প্রতিনিয়ত ঝগড়া বিভেদ এগুলো নিয়ে লিপ্ত। এমনি যৌবিক পেশনায় সংসার করা আছে বলছেন, ছেলে মেয়ে হচ্ছে, কিন্তু এখানে শান্তি বলতে কোনো এরকম সংসার আছে না? আছে তো। ঝগড়া বিভেদ করে যেরকম মারামারি, এরকম কথা মামলা মোকদ্দমা হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে এরকম, এটাকে বলা হয় যক্ষ যক্ষিণী সংসার। আরেকটা সংসার আছে দেব যক্ষিণী সংসার। স্বামী ধার্মিক, শীলবান, গুণবান, নম্র, ভদ্র, কিন্তু স্ত্রী উচ্ছৃঙ্খল, অধার্মিক, চঞ্চল, পাপ পুণ্য এগুলো কিছু মানে না। যখন যাকে যেটা সেটা বলে শ্বশুর শাশুড়ি, মা বাবা সেবা যত্ন করা অবাধ্য। কোন রকমের স্বামীর কারণে সংসারটা বলতে কি করবো, সংসার করতেছি, এখন বেঁধে গেছি, আমি তো এই ডাইনি নিয়ে সংসার করা বলতে সম্ভব ছিল না, এরকম বলে তো অনেকে। তাহলে এই সংসারটা কি হবে? দেব যক্ষিণীর সংসার। ঘটে গেছে। আর একটা সংসার আছে দেবী যজ্ঞের সংসার। স্ত্রী ধার্মিক, শীলবান, গুণবান, গুণবতী, ধর্ম কি বুঝে, মা বাবা শ্বশুর শাশুর দায়িত্ব কর্তব্য এগুলো সব কিছু যথাযথভাবে প্রতিপালন করে সমাজ কর্তব্য, ধর্ম কর্তব্য, ধর্মময় জীবনযাপন করে। কিন্তু স্বামী অধার্মিক, মদ গাঁজা এসে স্ত্রীকে মারধর করে, অধার্মিকতা জীবনযাপন করে, চাকরি করে না ঠিক মতো, অভদ্র আচরণ করে, মানুষের সামনে মানে স্ত্রীকে গালিগালাজ করে, দুশ্চিন্ত দুরাচার জীবন, স্ত্রী কোথায় সে কোথায়, নারীর প্রতি আসক্তিপূর্ণ এরকম আছে না? এইটাকে বলা হয় দেবী যজ্ঞের সংসার। এই সংসারটাকে সংসার সুখের হয়, রমণীয় গুণ। এই কথাটা বলে না, এই ধরনের সংসার স্বামী ঠিক নেই, কিন্তু স্ত্রীর কারণে সংসারটা ঠিকই আছে। কিন্তু এখন সেই কথা বলে না, কিন্তু এখন কি বলে সেটা পরে বলবো। তাহলে কয়টা? 3টে সংসার দিয়েছি। আর একটা সংসার আছে দেবদেবীর সংসার। দেবী দেবীর সংসার কি? স্বামীও ধার্মিক, স্ত্রীও ধার্মিক, দুজনেই শীলবান। আমরা এখনো দেখি মাঝে মাঝে বিহার, মানে পুরোপুরি বলি না, পুরোপুরি দুজনে এখন রিক্সা থেকে নেমে যায়, একজন ধরে পুণ্য করবে। টাকাটা দেওয়ার সময় নিজেও মাথায় বন্দনা করে, স্ত্রী করলে তুমি একটু, আমার স্ত্রী দেওয়ার সময় এটা পুণ্যটা তুমি দাও। দুজনের মধ্যে যেন একটা কি ধর্মময় জীবন বন্ধন। ছেলে মেয়েরাও সবাই প্রতিষ্ঠিত, শিক্ষা দীক্ষায় পরিবার পরিজনকে নিয়ে পরিপূর্ণতা সাধন করেছে। এরকম সংসার আছে না? এটাকে হয় দেবদেবী সংসার। এই জন্য এখন কথা সংসার সুখের হয় দেবদেবী। সংসার সুখী হয় দুজনের গুণে। এখানে স্বামী স্ত্রী দুজনের গুণ, দুজনের গুণ থাকলে বেশি সুখী হবে। আর দুজনের যদি গুণ না থাকে তাহলে এই সংসার সুখী হবে না। আশা করি বেশি দূরে যেতে হবে না, আপনাদের মা বাবাদেরকে দেখে বুঝবেন তারা দেবদেবীর সংসার করেছে বলে আজকেও আপনারা দেবদেবীর মতন হয়েছে।
দেবদেবীর মতন হতে হলে শিলময় জীবন, বহু কিছু জানতে হবে না। তবে আমি শুধু বলি প্রায় সময় 2 বেলা বন্দনা করবো। বলতে কেন বন্দনা? নিজেকে জাগ্রত করা। আমরা যে বিবাহ বার্ষিকী করি, জন্মদিন করি, আসলে বিবাহ বার্ষিকী শুধু দুজনে ভালো থাকবো অন্যদিন না, এটার মধ্যে একটা চেতনা জাগ্রত হয়। বিভিন্ন দিবস উদযাপন করে এগুলো একটা চেতনা নিজেদের মধ্যে জাগ্রত হওয়া। নারী দিবস, অমুক দিবস, অর্থাৎ আমরা যেন একটু উপলব্ধি করতে পারি, এই জন্য দিবসকে বলা হয় জাগরণ। জাগরণ তো ঠিক বুদ্ধকে 2 বেলা বন্দনা করা মানে চিত্ত জগতের জাগরণ। আমি ধর্মময় জীবন যাপন করব। যেমন আপনি এখন বন্দনা করলে দেখবেন যে আপনার ঝগড়া করতে ইচ্ছে করবে না। যেমন অনেকে আছে বিহারে অথবা আজ ঈদ কতদিন আর যে বড় কথা হই নাই ক্ষমতাই দিই কারণ না তখন খালি দেখেন ওই যে বিহারে আসতেছে তার মনটাকে ভালো করে দেখবেন। অবর্তমান দিনের যাইতি অষ্টশীল লইলাম, নানা তো অবস্থা খারাপ হইত। তাহলে অষ্টশীলের কারণে তিনি সংযত হয়ে গেছেন। এটা জাগরণ। তা আপনাদের সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা করুন। এমনি হোক, যেখানে হোক, বন্দনা না করে সকালে কোনো আহার গ্রহণ করবেন। আজকে আমি দুজনকে আদেশ বলতে পারেন, আহ্বান বলতে পারেন। তারপরে দুজনের পঞ্চশীল পালন করবেন। সে দেশে পঞ্চশীল পালন করাটা একদম সহজ। প্রতিরূপ আমি বলবো সে দেশে। আমরা থাইল্যান্ড বার্মা প্রতিরূপ বলি না। আমি বলি যে এখন এই উন্নত দেশগুলো প্রতিরূপ আছে। আপনার ইচ্ছে অনুসারে আপনি ধর্ম পালন করবেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার ধর্মটাকে যথাযথ আচরণ করতে হবে, দেখবেন আপনাদের জীবনটা সুখময় হবে। যখন আমি বেঁচে থাকি না থেকে জানি মানুষ কখন কিন্তু আপনারা যখন ঠিক বলেছেন, আজকে আমরা পঞ্চশীল পালন করেছি, আমাদের বন্ধনটা সুন্দর হয়েছে, আমরা সুখময় জীবনযাপন করেছি। পঞ্চশীলের ব্যাখ্যা তো আশা করে আবৃত হবে না, কিন্তু আপনারা জানেন। তো আমি পুণ্যদান করি তাদের এই জীবন সুখময় হোক, শান্তিময়। আজকে আপনারা সবাই এতক্ষণ পর্যন্ত যে ধর্ম আচরণ এর কথা আমি বলেছি, বুদ্ধ সেটা বলেছেন, ধাম্মা পিতি সুখাং স্মৃতি বিপ্পাসান্নেই না চেতসা আরিয়াপ্পা পিতিতে ধম্ম সাদারামি তো পাণ্ডিত। বুদ্ধ বলে যারা বিমান পণ্ডিত জ্ঞানী ব্যক্তি তারা সবসময় আইন প্রতিষ্ঠ ধর্মে রত থাকে। আমি যে দেশনাগুলো এতক্ষণ করেছি এখানে বুদ্ধ উক্তি দিয়ে যেগুলো, এগুলো বুদ্ধের কথা এবং সেই নির্বাণ পদাহী চিন্তা চেতনার ধর্মের বিষয়গুলোকে আমি অনুধাবন করি। হয়তো আমার কথা সেটা আমি ব্যক্ত করছি, কিন্তু এখানে আমার কোনো ব্যক্তিগত কথা নয়। আমি আপনাদেরকে আহ্বান করব যে নির্বাণ পদাহী ধর্ম জীবন যাপন করবেন। গৃহ জীবন থাকলে যে নির্বাণ পাবেন না তা না। গৃহ জীবন যদি সুন্দর করে নিজের জীবন অতিবাহিত করেন, এখানেও কিন্তু নির্বাণের বীজ আছে, এখান থেকেও আপনি মুক্তি লাভ করেন। সেটা আমরা দেখি অনাথপ্রেমী সৃষ্টি, বিশাখা এবং পৃথিবীতে হয়তো এখনো অনেক শিলবান গুণবান মানুষ দেখি, অনেক গায়কও দেখি যে আমি অবাক হয়ে যাই। ওদের ধর্মচারণ ছিল, অষ্টশীল পালন করে, পঞ্চশীল পালন করে। আর আপনারা যদি প্রতি মাসে 4টা দিন অষ্টশীল পালন করেন, তাহলে তো আরও বর্ণনা করা যায় না। আপনাদের আগামী যে প্রজন্ম শিলবান গুণবান সন্তান করে আবির্ভাব করে আপনাদের ধর্মকে যারা ধারণ করে, এটি পালন করে, ধর্মরস যারা আচ্ছাদন করতে পারে, তারা কখনোই ধর্মকে ভুলতে পারে না। ধর্মের প্রতিদিনের আচরণ করে সুশৃঙ্খল জীবনযাপন করতে পারে। তবে আমি বলবো, আমাকে দেখে নয়, অমুককে দেখে নয়, বুদ্ধকে দেখে আপনাদের জীবন প্রতিদিন। বুদ্ধ কোথায় পাবেন? ত্রিপিটক। ওখানে আমার হাত দেওয়ার সুযোগ নেই। ত্রিপিটকটা হচ্ছে বুদ্ধ। ওই বুদ্ধ রূপে ত্রিপিটককে যদি আপনি গ্রহণ করেন, অথবা ত্রিপিটকের বাণীকে যদি আপনি আচরণ করেন, আপনাদের জীবনে পূর্ণতা আসবে। এই আহ্বান জানিয়ে সবার নিরুক্তির জীবন কামনা করে অন্য কবিতা তাদের এই যাত্রা শুভ হোক, সুন্দর হোক, ধর্মময় হোক, দেবদেবীর সংসার হোক, এই আশীর্বাদ জানিয়ে আপনাদের সকল উপস্থিতিতে কামনা করে আমার নাতি ধর্মকথাকে আমি শেষ করছি। জগতের সকল প্রাণী